সময়ের সঙ্গে দিনের দৈর্ঘ্যের হেরফের ঘটেছে আগেও। আগামীতে 24 ঘন্টার পরিবর্তে 25 ঘন্টায় একদিন হতে পারে বলে আগেই জানা গিয়েছে। দিনের দৈর্ঘ্যের এই তারতম্যের নেপথ্যে যে আমরাই দায়ী আর এর কারণও রয়েছে বলে এবার এমনটাই তথ্য উঠে এলো। জলবায়ুর এই পরিবর্তনের জেরে মেরু অঞ্চলের বরফ ক্রমশ গলছে। এর ফলেও পৃথিবীর গতি স্লথ হচ্ছে বলে উঠে এসেছে এমন এক তথ্য একটি গবেষণায়। আর্থ স্লোয়িং ডাউন ন্যাশনাল একাডেমি অফ সায়েন্স জার্নালে নয়া গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে। Karen's in our team as Karen Earth. Karen, so good to chat with you. It's great to be here with you, Thomas. This is an amazing week for Earth science with the announcement of আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার জেট প্রপালশন ল্যাবরেটরি থেকে প্রাপ্ত তথ্য তুলে ধরা হয়েছে ওই গবেষণাপত্রে। বিজ্ঞানীদের দাবি, জলবায়ু পরিবর্তনে মানুষ তৈরি সময়কালেরও ওপর প্রভাব ফেলেছে। পৃথিবীর উষ্ণতা যেভাবে বেড়ে চলেছে তাতে চলতি শতক শেষ হতে হতে দিনের দৈর্ঘ্য আরো বাড়বে। গবেষণাপত্রটিতে যোগদান রয়েছে নাসার জেট প্রপালশন ল্যাবরেটরিতে কর্মরত ভূপদার্থবিদ সুরেন্দ্র অধিকারী। তিনি জানিয়েছেন, গ্রিনল্যান্ড এবং আন্টার্কটিকা থেকে লাগাতার বরফ গলছে। সেখানে থেকে যে জল বেরিয়ে আসছে তাতে বিষুবরেখা অঞ্চলে ভর বৃদ্ধি পাচ্ছে। এর ফলে পৃথিবীর গতি ক্রমশ স্লথ হয়ে পড়ছে। পৃথিবীর আহ্নিক গতির ওপরেই প্রত্যেকটা ঘন্টা, মিনিট এবং সেকেন্ডের হিসেব নির্ভর করে। পৃথিবীর সেন্টার মাঝখানে মজুদ তরলের ভূমিকাও রয়েছে এতে। আবার চাঁদের অভিকর্ষ টানে পৃথিবীতে যে জোয়ার ভাটা ইত্যাদি হয় তার জন্য অতীতেও পৃথিবীর গতিতে পরিবর্তন ঘটেছে। সাম্প্রতিক কালে তাতে নয়া সংযোজন ঘটেছে জলবায়ু পরিবর্তনের জেরে মেরু অঞ্চলের এই গলে যাওয়া বরফে। পৃথিবীর আকার গোল বলে ধরা হলেও বাস্তবে পৃথিবীর আকৃতি কিছুটা চ্যাপ্টা মতো। বিষুবরেখা বরাবর ফোলা কিছুটা। জোয়ার ভাটা, অগ্নুৎপাত, টেকটনিক পাতের অবস্থান বদলের জেরে এই যে আকারেও পরিবর্তন সেটা একটা ঘটতে পারে। মেরু অঞ্চলের বরফ গলার ফলেও পৃথিবীর গতি স্লথ হতে পারে বলে আগেও ইঙ্গিত মিলেছিল, কিন্তু দিনের দৈর্ঘ্য বৃদ্ধির কারণ হিসেবে জলবায়ুর পরিবর্তনকে দায়ী করা হলো এবার। পৃথিবীর এক বিভিন্ন প্রান্তে রেডিও সিগন্যাল পৌঁছানোর সময়কালের হিসেব ধরে এই রিপোর্টটি তৈরি করা হয়েছে। পাশাপাশি গ্লোবাল পজিশনিং সিস্টেমও ব্যবহার করা হয়েছে বিজ্ঞানীদের মারফত, যার মাধ্যমে পৃথিবীর গতির সঠিক হিসেবটা পাওয়া যাবে। হাজার হাজার বছর আগের গ্রহণের রেকর্ডেও ঘেঁটে দেখেছেন বিজ্ঞানীরা। গবেষণাপত্রে বলা হয়েছে, মনুষ্য সমাজ যদি এভাবেই গ্রিন হাউস গ্যাসের নির্গমন ঘটিয়ে চলে, উষ্ণ জলবায়ুর প্রভাব আরো প্রকট হয়ে ধরা দেবে। 21 শতক শেষ হতে হতে পৃথিবীর গতি স্লথ হওয়ার জন্য একা চাঁদ আর দায়ী থাকবে না, পৃথিবীবাসীর ভূমিকাও থাকবে অনেকখানি। গবেষকরা জানিয়েছেন, 1900 সাল থেকে এখনো পর্যন্ত জলবায়ু পরিবর্তনের জেরেই দিনের দৈর্ঘ্য 0.8 মিলি সেকেন্ড বেড়ে গিয়েছে। এইভাবেই যদি চলতে থাকে তাহলে 2100 সাল নাগাদ দিনের দৈর্ঘ্য 2.2 মিলি সেকেন্ড বেড়ে যাবে। মিলি সেকেন্ডের হিসেবটা শুনে কম মনে হচ্ছে নিশ্চয়ই। এটা কম মনে হলেও এর ফল হতে পারে সুদূর প্রসারী। মহাকাশ অভিযানের ক্ষেত্রে মারাত্মক প্রভাব ফেলবে এই ঘটনা। পৃথিবীতে দিক নির্দেশের ক্ষেত্রেও সমস্যা তৈরি হবে। সহজ করে বিষয়টি বোঝাতে গেলে আইস স্কেটিং এর উদাহরণ দিয়েছেন সুই ইউনিভার্সিটির অধ্যাপক বেনেডিক্ট সাজা। তিনি জানিয়েছেন, আইস স্কেটার যখন এক জায়গায় দাঁড়িয়ে গোল গোল ঘোরেন, হাত দুটো জড়ো করে রাখতে থাকে শরীরের সঙ্গে, এতে জোরে ঘুরতে পারেন তারা। কিন্তু হাত দুটো যদি তারা বাইরের দিকে ছড়ায় বা বাইরের দিকে ছড়ালেই এদের গতি কিন্তু কমে যাবে। পৃথিবীর ক্ষেত্রেও এই একই যুক্তি প্রযোজ্য।
উষ্ণতা বৃদ্ধির ফলে বরফ গলে গিয়ে যদি পৃথিবীর আকার বদলে যায় বা বদলে যদি পরিবর্তন হয়ে যায়, তাহলে তার প্রভাব তো পড়বেই পৃথিবীর গতিতে। কি তথ্যটা অন্যরকম না? আমাদের চ্যানেলে আপনারা নতুন হলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও আপডেট পেতে পার্শ্ববর্তী বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ সকলকে।